আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির ৪৯তম পর্বে সমস্যা পীড়িত মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সরকারিভাবে চিকিৎসা পরিষেবার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সুপার স্পেশালিটি পরিষেবাও চালু রয়েছে। গতকাল এই কর্মসূচিতে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহায্য প্রত্যাশীগণের চিকিৎসা ও কর্মসংস্থান সহ নানাবিধ সমস্যার কথা শোনেন এবং সমাধানের উদ্যোগ নেন। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে জাতীয় সড়কের নির্মাণ কাজের গুণগত মান নিরীক্ষণের জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাতে কেন্দ্রীয় মহাসড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির কাছে অনুরোধ জানিয়েছেন। শ্রী দেব গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গডকরির সঙ্গে দেখা করে রাজ্যের জাতীয় সড়কগুলোর বর্তমান অবস্থা ও কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্যের কিছু স্থানে জাতীয় সড়কের কাজের গুণগত মান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগও জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনা করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকার্সে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে 2 দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী গতকাল রাতে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। ভারত যুক্তরাজ্যের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি FTA আনুষ্ঠানিকীকরণ শ্রী মোদীর সফরের একটি বড় ফলাফল হতে চলেছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস আজ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে FTA স্বাক্ষর করবেন। এই বাণিজ্য চুক্তিটি সকল ক্ষেত্রে ভারতীয় পণ্যের জন্য ব্যাপক বাজার প্রবেশাধিকার নিশ্চিত করবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, রাজ্য সরকারের লক্ষ্য হল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যান্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে নিয়ে আসা। এর জন্য জাতীয় শিক্ষানীতি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্তরে সুচারুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র, ছাত্রী সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। গতকাল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যকে কৃষিতে আত্মনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল উদয়পুরে নবনির্মিত ফোটামাটি প্রাথমিক গ্রামীণ বাজার শেডের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষি মার্কেট গ্রামীণ এলাকার কৃষকদের আর্থ সামাজিক উন্নতিতে সহায়ক হবে। এই গ্রামীণ কৃষি মার্কেটটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 99 লক্ষ টাকা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনে বিশেষ নিবিড় সমীক্ষা করার জন্য তিপ্রামথার পক্ষ থেকে গতকাল নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। MDC প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে তিপ্রামথা দলের 9 সদস্যের এক প্রতিনিধি দল নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই দাবি জানান। প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, প্রতিমন্ত্রী বিশ্বকতু দেববর্মা, EDCর মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ও বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল ছিল জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ভারতীয় সম্প্রচার সংস্থার অধীনে বোম্বে স্টেশন থেকে দেশে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়। 1936 সালের 8 জুন ভারতীয় রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত হয়। 1956 সালে আকাশবাণী নামটি গৃহীত হয়। আকাশবাণী তার নীতিবাক্য বহুজন হিতায় বহুজন সুখায় অনুসারে জনসাধারণকে অবহিত করা এবং শিক্ষা ও বিনোদন প্রদানের কাজ করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 এই নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে এ মাসের আগামীকাল পর্যন্ত মতামত জানানো যাবে। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত থিয়েটার কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম গতকাল মণিপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। এই নাট্য ব্যক্তিত্বের প্রয়াণে রাজ্যের অন্যতম নাট্য সংস্থা নাট্যভূমির সম্পাদক সঞ্জয় কর গভীর শোক প্রকাশ করেছেন। প্রবাস কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছরের সেবা, সুশাসন ও উন্নয়নমূলক কর্মসূচিগুলো গতকাল ফটিকছড়া চা বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচার করা হয়েছে। বিজেপির বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস জানান, 15 দিনব্যাপী প্রবাস কর্মসূচিতে এই প্রচার অভিযান চলবে। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টা বৃষ্টিপাত 24.6 মিলিমিটার। এদিকে পশ্চিম সিপাহীজলা, খোয়াই, দক্ষিণ গোমতী ও ধলাই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55